শরীর খারাপ করে না বা অসুস্থ হয় না এমন মানুষ পৃথিবীতে হয়তো খুব কমজনই আছেন। তাই আমাদের কখনো না কখনো নিজের জন্য হোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারোর জন্য হোক, হয়তো আমাদের ছুটে যেতে হয় হাসপাতালে। এবং হাসপাতাল মানেই আমরা ছোটোখাটো হাসপাতালে প্রথমে যাই, তারপর যাই বড় হাসপাতালে। কিন্তু সেখানে অনেক কিছু অসুবিধা আমাদের সম্মুখীন হতে হয়। বড় হাসপাতাল মানেই বড় বড় ব্যাপার, বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন বড় বড় বিল্ডিং। কোন বিল্ডিংয়ে কোন রোগের ট্রিটমেন্ট হয়, কোথায় গেলে আপনি সহযোগিতা পাবেন, কিভাবে আপনি রোগীকে দেখাবেন, এই সমস্ত বিষয়ে অনেকের জানা আছে, আবার অনেকেরই জানা নেই। তেমনি আমি কয়েকদিন আগেই গিয়েছিলাম SSKM হসপিটালে, কিন্তু সেখানকার বিষয় নিয়ে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, যাতে আমি যে অসুবিধায় পড়েছি আগামী দিনে লোকে অসুবিধায় না পড়ে, তার জন্যই আমার এই ভিডিও করা। কারণ অনেকেই কিন্তু এখানকার সিস্টেম সম্পর্কে ওয়াকিবহাল নয়। এখানে কিছুদিন যাবার পর তবেই বুঝতে পারে কোন সিস্টেমে এখানে চিকিৎসা পদ্ধতি চলে বা কীভাবে সমস্ত কিছু সিস্টেমগুলো অপারেট হয়। তাই আমি আমার মতো করে বলার চেষ্টা করলাম, যারা আগামী দিনে এই ধরনের হসপিটালে যাবেন সেখানকার সিস্টেম সম্পর্কে জেনে গেলে অবশ্যই কিন্তু আপনি সুবিধা পাবেন। কলকাতার বুকে সুপার স্পেশালিটি হসপিটালের মধ্যে SSKM অন্যতম। আপনি একেবারে SSKM-এর যে মেন গেট, সেই মেন গেট দিয়ে প্রবেশ করার পর আপনি প্রথমেই দেখতে পারবেন যে বিভিন্ন ডিপার্টমেন্ট কোন দিকে আছে তার দিক নির্দেশ করে একটি স্ট্যান্ড আছে, যেখান থেকে আপনি ইজিলি আপনার গন্তব্যে যেতে পারবেন। একদম সামনেই পাবে অনন্যা উডবার্ন সেকেন্ড বিল্ডিং, যেটা নতুন একটি বিল্ডিং তৈরি করা হয়েছে। তারপর সেই পথ ধরে যদি আপনি একদম সম্মুখের দিকে এগিয়ে যান, দেখতে পাবেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এবং তার কিছু দূর যাবার পরেই দেখতে পাবেন একটা বড় চাতাল বা বড় একটি জায়গা আছে, যেখানে 1 থেকে 12 নম্বর পর্যন্ত টিকিট কাউন্টার আছে। এখানে আপনি কম্পিউটার পরিচালিত টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারেন। না হলে আমি এই QR কোডটি দিয়ে দিলাম, এই QR কোডের মাধ্যম দিয়েও কিন্তু আপনারা টিকিট কালেক্ট করতে পারেন। সেখান থেকে কালেক্ট করেই তার দুপাশের যে সমস্ত বিল্ডিংগুলি আছে সেখানে দেখবেন এক একটা ডিপার্টমেন্টে আছে। মূলত আমি CTVS ডিপার্টমেন্টে গিয়েছিলাম, এবং তার আশেপাশে বিভিন্ন ডিপার্টমেন্ট, চেস্ট ডিপার্টমেন্ট, গাইনোলজি ডিপার্টমেন্ট এবং আরও অন্যান্য ডিপার্টমেন্টগুলো রয়েছে। আপনি কোন ডিপার্টমেন্টে যেতে চাইছেন সেটা গিয়ে ওখানে কোনো হেল্প ডেস্ক আছে, তাদেরকে জিজ্ঞাসা করলেই কিন্তু আপনাকে সাহায্য করবে। অথবা যারা সিভিক ভলেন্টিয়ার আছে তাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন, তারাও কিন্তু আপনাকে সাহায্য করবেন। স্ক্যানার দিয়ে QR কোডটা দিলেই একটি পেজ ওপেন হয়ে যাবে। সেখানে রোগীর নাম, তার ঠিকানা, বয়স এবং আধার কার্ড, তার নামটা যেন আধার কার্ডের সঙ্গে অবশ্যই ম্যাচ করে, এবং একটি ক্যাপচা কোড দিলেই সঙ্গে সঙ্গে একটি আপনাকে নাম্বার দেওয়া হবে। সেই নাম্বারটা নিয়ে একটি বুথ করা আছে, যেখানে আপনি দাঁড়ালে ওই নাম্বার দেখিয়ে আপনি আপনার টিকিটটা সংগ্রহ করে নিতে পারবেন। টিকিট সংগ্রহ করা হলে আপনি এবার চলে যাবেন আপনি যে ডিপার্টমেন্টের ডাক্তারকে দেখাতে চাইছেন, সেখানে গিয়ে আপনাকে ওই টিকিটটা প্রথমে জমা নিতে হবে। সেখান থেকে ব্যক্তিরা, হসপিটালের কর্মচারীরা আপনার কাছ থেকে টিকিটটা নিয়ে তারা ডিপার্টমেন্টে যাবে, এবং সেখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে, আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা অপেক্ষা করতে হতে পারে। তারপর সেই কাগজটা কোন ডাক্তার আপনাকে দেখবেন তিনি সেটিকে স্ট্যাম্প দিয়ে আবার আপনাকে ফেরত দেবেন। আবার আপনাকে সেখানে আরও আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা অপেক্ষা করতে হতে পারে। তারপর আবার তারা ওই টিকিট সমেত রোগীকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য অনুমতি আপনাকে দেবে। সেখানে রোগীদের বসার জন্য, আপনাদের বসার জন্য স্থান আছে, সেখানে আপনারা বসতে পারবেন, অপেক্ষা করবেন। ডাক্তারের কাছ থেকে যে নার্স বা যে সমস্ত কর্মচারীরা আছে তারা আপনাকে নাম ধরে ধরে ডেকে ডাক্তারের কাছে প্রবেশ করাবেন, এবং আপনি ডাক্তারের কাছ থেকে আপনার সেবা বা পরিষেবা পেতে পারবে। এটা হচ্ছে এক ধরনের পদ্ধতি। ডাক্তার বাবুরা রোগীকে দেখার পর যদি মনে করেন যে তার কোনো পরীক্ষার প্রয়োজন আছে, সেটা রক্ত পরীক্ষা হোক, CT স্ক্যান হোক বা আদার্স যে কোনো পরীক্ষা হোক, তখন প্রেসক্রিপশানে তারা কিন্তু সেটা লিখে দেবেন। তখন আপনার কাজ হবে 13 নম্বর কাউন্টারে উপস্থিত হওয়া। সেখানে 2টো পর্যন্ত টোকেন দেয়, তার আগে আপনাকে সেখানে দাঁড়িয়ে পড়তে হবে, এবং যদি টোকেন দেয় টোকেনটা নিতে হবে। নিয়ে সেখান থেকে আপনাকে রিকুইজিশন স্লিপ তৈরি করে নিতে হবে, এবং রিকুইজিশন স্লিপ নেবার পর আপনাকে কবে পরীক্ষাটা করতে হবে তার জন্য ডেট নিতে হবে। এই সমস্ত পরীক্ষাগুলো সাধারণত BIN বিল্ডিংয়ে হয়। আপনাকে যেতে হবে BIN বিল্ডিংয়ে, অথবা আপনি হেল্প ডেস্কেও জিজ্ঞাসা করে নিতে পারেন যে কোন বিল্ডিংয়ে আমি যাব। সেখানে গেলে আপনার প্রেসক্রিপশান দেখে তারা আপনাকে ডেট দেবে, সেদিনকে রোগীকে নিয়ে আপনাকে উপস্থিত হতে হবে, এবং বিনামূল্যে আপনি এই পরিষেবা পাবেন।
দুপুর 2টো পর্যন্ত সাধারণত ওপিডি ডিপার্টমেন্টগুলো চলে, তবে রোগী থাকলে কিন্তু তারা সবাইকেই পরিষেবা দেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এই সমস্ত হসপিটালে রোগীর সংখ্যা বেশি হওয়ার জন্য চাপ অত্যাধিক। তাই সরকারের কাছে আবেদন করব, এই ধরনের হসপিটালের সংখ্যা যদি বাড়ানো যায় তাহলে কিন্তু এই চাপ কিছুটা কমতে পারে। প্রতিটা জেলায় জেলায় যদি এই ধরনের হসপিটাল তৈরি করা হয় তাহলে মানুষ আরও বেশি স্বাস্থ্য সম্পর্কে পরিষেবা পাবে। তবে আমার কাছে এই হসপিটালের অন্যতম আকর্ষণীয় ছিল উডবার্ন ব্লক, কারণ এই ব্লকের নাম বহুবার শুনেছি। কিছু ব্যক্তিকে দেখেছি অসুস্থ হলেই এখানে ভর্তি হতে। এই বিল্ডিংটি খুব ভালো করে দেখলাম, কারণ আমাদের মতো সাধারণ মানুষের জন্য কী পরিষেবা এবং আমাদের ভোটে নির্বাচিত মানুষদের জন্য কী পরিষেবা, সত্যি এই দ্বিচারিতা বড্ড কষ্টদায়ক। যাই হোক, আপনি যদি এখান থেকে পরিষেবা নিতে চান আপনাকে ধৈর্য সহকারে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং যাতায়াত করে পরিষেবা গ্রহণ করতে হবে। তবে হ্যাঁ, এখানকার পরিষেবা যথেষ্ট ভালো। ধন্যবাদ।